আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি হুইট স্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বাহুর রোধ যথাক্রমে 5, 20 এবং 64 ওহম। তৃতীয় বাহুর রোধ কত হলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে? তো প্রথমত যেটা দেওয়া আছে আগে লিখে নেই। আমরা ধরি আমরা প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিব, যেমন প্রথম রোধ বা প্রথম বাহুর রোধ। প্রথম বাহুর রোধ, প্রথম বাহুর রোধ। তো প্রথম বাহুর রোধকে আমরা সাধারণত পি বলবো। পি হলো প্রথমটার রোধ হলো 5 ওহম। তারপরে দ্বিতীয় বাহুর রোধ, দ্বিতীয় বাহুর রোধ যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, যেটা হলো 20 ওহম। তারপর চতুর্থ বাহুটা দিয়ে দিছে, তৃতীয়টা লিখি, তৃতীয় বাহুর রোধ যেটাকে আমরা আর বলবো। এটা আমাদের জানতে চাওয়া হয়েছে যে তৃতীয় বাহুর রোধ কত হলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে, মানে সাম্য অবস্থা থাকাকালে বা থাকতে হইলে তৃতীয় বাহুর রোধ কত হইতে হবে। আর চতুর্থ বাহুর রোধটা আমার দিয়ে দিছে, চতুর্থ বাহুর রোধ সেটাকে আমরা প্রকাশ করি এস দিয়া। আমরা সিরিয়ালে পি কিউ আর এস দিয়া সবসময় প্রকাশ করি 64 ওহম। একটা হুইট স্টোন ব্রিজের, ঠিক আছে, প্রথমত আমরা হুইট স্টোন ব্রিজের চিত্র আঁকি। আমরা প্রত্যেকটা অঙ্কে আঁকবো না, এই একটা অঙ্কে আঁকি। মূলত হুইট স্টোন ব্রিজটা হইল, প্রথমে আমরা হুইট স্টোন ব্রিজ, যেটা আমার এই অঙ্কের অংশ না কিন্তু, ঠিক আছে, হুইট স্টোন ব্রিজ, এটার সম্পর্কে আমরা আগে পরিচিতি লাভ করি। আগে হুইট স্টোন ব্রিজ, আমাদের চারটা রোধ শ্রেণীবদ্ধভাবে সাজানো থাকবে, সেটা আমাদের লুপ আকারে থাকবে, যেমন এইটা এমন হইতে পারে। আচ্ছা, আমরা এইভাবে আঁকি রোধ গুলো, এটার উপরেই দিই। এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, চারটা রোধ, ঠিক আছে। তো এর মধ্যে আমাদের চারটা রোধের শ্রেণীবদ্ধভাবে আছে এবং চারটা সংযোগ স্থল। কয়টা সংযোগ স্থল? দেখো এখানে দুইটা রোধের সংযোগ স্থল এইটা, দুইটা রোধের সংযোগ স্থল এইটা, দুইটা রোধের সংযোগ স্থল এইটা, দুইটা রোধের সংযোগ স্থল এইটা। তো এরকম যখন থাকবে তখন আমরা বিপরীত দিকে যে কোনো দুইটার মনে করো এই দুইটার বিপরীত দিকে যে সংযোগ স্থল, এদের সাথে আমরা কি করব, একটা আমরা কি বলে কোষ ব্যবহার করব। আর অন্য বাকি যে দুইটা আছে এই দুইটার সাথে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করব। গ্যালভানোমিটার যুক্ত করব, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, গ্যালভানোমিটার প্রকাশ করব, গ্যালভানোমিটার যুক্ত করব। তো এইখানে এই রোড গুলাকে সিরিয়াল আমরা এইভাবে লিখি, এটাকে লিখি পি, এটাকে কিউ লিখি, এটাকে আর লিখি, এটাকে এস লিখি, ঠিক আছে। এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, এটা চতুর্থ বাহু। এইটাই হলো আমাদের হুইট স্টোন ব্রিজ। সাধারণত এরকম ভাবে আমাদের থাকে। আর হুইট স্টোন ব্রিজের রোধগুলো সাম্য অবস্থায় থাকবে তখনই যখন আমরা লিখি এভাবে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হওয়া মানেই রোধগুলো কিসে আছে? সাম্য অবস্থায় আছে। তার মানে সাম্য অবস্থা হওয়ার শর্ত হইলো এইটা, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো আমরা চিত্র আঁকলাম। আমাদের এই অঙ্কে সাধারণত চিত্র আঁকার প্রয়োজন নাই, শুধু বোঝার জন্য আমরা আঁকলাম হুইট স্টোন ব্রিজ জিনিসটা কি। এইবার আমরা তৃতীয় বাহুর রোধ মানে আর বের করে দিই, আর বের করে দিব। দেখবো আমাদের প্রশ্নে কি বলছে, যে তৃতীয় বাহুর রোধ কত হলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। দেখবো সাম্য অবস্থা থাকায় বা হুইট স্টোন ব্রিজ, হুইট স্টোন ব্রিজ সাম্য অবস্থায় থাকলে, সাম্য অবস্থায়
থাকলে আমরা লিখতে পারি কি লিখতে পারি P by Q equal to R by S। তো এখান থেকে আমরা R বের করব। যদি আমরা R গুণ করি, ডাইরেক্ট R তুমি লিখতে পারো, যারা একদম ক্যালকুলেশনে কাঁচা তারা এইভাবে R বরাবর যেটা এই ক্রস গুণনটা আগে করবা, কিউ আর ইকুয়াল টু এইটা গুণ করবা, তাহলে হবে PS। আর যেহেতু বের করবা, আরটাকে রেখে দিবা, কিউ কিউ ওই পাশে পাঠাই দিবা, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, PS বাই কিউ। এবার মানগুলো বসাই দিবা, PS কিউ, P এর মান 5, S এর মান 64, Q এর মান 20, 5 64 20। তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর ব্যবহার করবা অথবা হাতে কলমে করার চেষ্টা করবা। 5 দিয়ে 20 কাটলে হবে 4, আর 4 কে এটা দিয়ে কাটলে হবে 16, তাহলে এখানে হবে 16 ওহম। সুতরাং তৃতীয় বাহুর রোধ 16 ওহম। আমরা একটা অ্যান্সারটা চেক দেই, 16 ওহম একদম ঠিকঠাক আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে 15, 45, 5 এবং 24 ওহম রোধ যুক্ত আছে সিরিয়াল। এটা প্রথম বাহু, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক আছে। বলছে তৃতীয় বাহুতে কত মানের রোধ শ্রেণী সংযোগে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। তার মানে এখন যে রোধ আছে এখন সাম্য অবস্থায় নাই, এই তৃতীয় রোধের সাথে কিছু একটা শ্রেণীতে যুক্ত করলে সে সাম্য অবস্থায় হবে। তো আমরা প্রথমত ধরে নিব এই রোধটা আমি জানি না, সাম্য অবস্থায় থাকতে গেলে এই তৃতীয় বাহুর রোধ কত হইতে হবে সেটা আমরা আগে বের করব, তারপরে বুঝবো যে এটার সাথে কত রোধ শ্রেণী সংযোগে যুক্ত করা প্রয়োজন। লিখব এখানে ধরি প্রথম বাহুর রোধ যেটাকে আমরা পি বলবো, পি ইকুয়াল টু 15 ওহম। দ্বিতীয় বাহুর রোধ যেটাকে আমরা কিউ বলবো সেটা হলো 45 ওহম। তৃতীয় বাহুর রোধটা এটা চেঞ্জ করতে হবে, কিছু একটা যুক্ত করব, মানে সাম্য অবস্থায় থাকার জন্য কত সেটা আমরা লিখব। তৃতীয় বাহুর রোধ যেটাকে আর ইকুয়াল টু আর, এটা আমরা বের করব। চতুর্থ মানে সাম্য অবস্থায় থাকলে আমাদের তৃতীয় বাহুর রোধটা কত হওয়া প্রয়োজন এটা আমরা বের করব। চতুর্থ বাহুর রোধ S ইকুয়াল টু 24 ওহম। এখানে যে 5 ওহম আছে এটা আমরা ভুলে যাই প্রথমত, পরে এটা আমার কাজে লাগবে। তো লিখবো সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হলো P বাই কিউ ইকুয়াল টু R বাই S। তো এখানে R ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, R ইকুয়াল টু লিখতে পারি PS ডিভাইডেড বাই কিউ। তো এক ধাপেই লিখে ফেলবা, আর যদি এক ধাপে না লিখতে পারো আগের অঙ্কে যেভাবে ভাঙিয়া লিখছি ওইভাবে লিখবা। তো এখানে P এর মান কত ছিল, P এর মান ছিল 15, S এর মান 24, তাহলে 15 ইন্টু 24, আর Q এর মান হলো 45, এককটা অবশ্যই ওহম হবে। তাহলে এখানে এটা কাটাকাটি করলে 3, আর 3 কে 24 এর সাথে কাটাকাটি করলে এখানে হবে 8, তার মানে এখানে হবে 8 ওহম। সুতরাং R ইকুয়াল টু 8 ওহম। তার মানে
সাম্য অবস্থার জন্য আমাদের তৃতীয় বাহুর রোধটাই তো আর তৃতীয় বাহুর রোধ 8 ওহম হওয়া লাগবে, কিন্তু আমার আছে হলো 5 ওহম। লিখবো সাম্য অবস্থার জন্য, সাম্য অবস্থার জন্য বা সাম্য অবস্থার ক্ষেত্রে তৃতীয় বাহুর রোধ প্রয়োজন 8 ওহম। প্রশ্নের বর্তনীতে তৃতীয় বাহুর রোধ 5 ওহম, অর্থাৎ রোধ কি করতে হবে? বাড়াতে হবে। রোধের পরিমাণ বাড়াতে হবে। রোধের পরিমাণ যখন বাড়াতে হইব তখন কিছুটা শ্রেণী সংযোগ করতে হয়, এটা মনে রাখবা। রোধের পরিমাণ যদি বাড়াইতে হয় তাহলে শ্রেণীতে কিছু সংযুক্ত করতে হয়, আর রোধের পরিমাণ যদি কমাইতে হয় তাহলে সমান্তরালে কোন রোধ সংযুক্ত করতে হয়। অর্থাৎ দেখব, অর্থাৎ শ্রেণী সংযোগ, শ্রেণীতে কিছু পরিমাণ, শ্রেণীতে রোধ সংযুক্ত করতে হবে। সংযুক্ত, আমরা একটু বেশি ব্যাখ্যাই লিখতেছি, সংযুক্ত করতে হবে। ধরি আর প্রাইম পরিমাণ রোধ সংযুক্ত করতে হবে, মানে আমাদের 5 ওহমের সাথে আর পরিমাণ রোধ শ্রেণীতে সংযুক্ত করতে হবে। তাহলে শ্রেণীতে সংযুক্ত করা মানে কি? সাধারণ যোগ। 5 ওহম যোগ আর প্রাইম, এইটা ইকুয়াল টু কত? কোনটা হবে? অবশ্যই ওই যে তৃতীয় বাহুতে যেই রোধটা সাম্য অবস্থার জন্য হইতে হয় 8 ওহম, সেইটা, মানে 8 ওহম বানাইতে হবে। 5 ওহমের সাথে আর প্রাইম পরিমাণ রোধ শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করছি। সাধারণ যোগ করা মানে কি? শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা। তো শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে আমরা কি রোধ বানাবো? 8 ওহম রোধ পাবো। তাহলে আমরা বলতে পারি আর প্রাইম ইকুয়াল টু এই 5 ওহম ওই পাশে গেলে -5, তাহলে 8 ওহম -5 ওহম। তাহলে এটা সাধারণ দেখেই বোঝা যায়। সুতরাং আর প্রাইম ইকুয়াল টু 3 ওহম। তার মানে আমরা এখন প্রশ্নটা একটু বুঝি। প্রশ্নটা আমাদের তৃতীয় বাহুতে 8 ওহম লাগবে, তাহলে সাম্য অবস্থায় থাকবে। আমার যেহেতু 5 ওহম দিয়া দিছে, তার সাথে অবশ্যই 3 ওহম যোগ করতে হবে, এটা তো দেখেই বোঝা যায়। তো সেটা আমরা অঙ্কে এইভাবে করব যে কিভাবে করতে হয়। সুতরাং তৃতীয় বাহুতে 3 ওহম রোধ শ্রেণীতে সংযুক্ত করা হবে, শ্রেণীতে সংযুক্ত করতে হবে, শ্রেণীতে সংযুক্ত করবে। বইলাই দিছে শ্রেণীতে সংযোগ করবে, তো এটা আমাদের বইলাই দিছে। তবে আমাদের এটা সবসময় বলে দিবে না শ্রেণীতে না সমান্তরালে, এটা আমার বুঝতে হবে। যদি রোধের পরিমাণ বাড়াইতে হয় তখন শ্রেণীতে সংযুক্ত করতে হয়, রোধের পরিমাণ কমাইতে গেলে সমান্তরালে সংযুক্ত করতে হয়। এটাই আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 6, 3, 4 ও 6 ওহমের 4টি রোধ আছে। চতুর্থ বাহুর রোধের সাথে কত রোধের একটি শান্ট ব্যবহার করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে? মানে এই চতুর্থ এখন সাম্য অবস্থায় নাই, তাহলে এই ওহমটার সাথে কিছু একটা রোধের শান্ট ব্যবহার করতে হবে যাতে সাম্য অবস্থায় থাকে, মানে ভারসাম্য অবস্থা লাভ করে। ভারসাম্য অবস্থা মানে সাম্য অবস্থা, ঠিক আছে? তাহলে
আমাকে দেখতে হবে ভারসাম্য অবস্থায় থাকতে গেলে এই 4 নাম্বার রোধ মানে 4 নাম্বার বাহুর রোধ কত হওয়া লাগে। দেখবো ধরি আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে কিন্তু বলে নাই শ্রেণীতে নাকি সমান্তরালে। তো আমার ওইটা রোধ কত রোধ লাগে সেটা বের করার পরে বুঝতে হবে। তবে ধরি প্রথম বাহুর রোধ প্রথম বাহুর রোধকে আমরা পি দিয়ে প্রকাশ করি, সেটা হলো 6 ওহম। দ্বিতীয় বাহুর রোধ যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব, কিউ ইকুয়াল টু 3 ওহম। তৃতীয় বাহুর রোধ আর ইকুয়াল টু 4 ওহম। চতুর্থ বাহুর এটা এস ইকুয়াল টু এস, কারণ এটা আমরা দেখতে হবে সাম্য অবস্থার জন্য কত হওয়া দরকার। লিখবো হুইটস্টোন ব্রিজের সাম্য অবস্থার ক্ষেত্রে বা হুইটস্টোন ব্রিজ ভারসাম্য থাকবে। যদি এখানে ভারসাম্যের কথা বলছে আমরা ভারসাম্যই লিখবো। হুইটস্টোন ব্রিজ ভারসাম্য থাকবে অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। যদি এস বের করব তাহলে এখানে আমরা দেখতে পারি এস ইকুয়াল টু কিউ আর আর গুণ করব, তারপরে সমীকরণটা বানাই ফেলবো যে এস ইকুয়াল টু কি হয়। তো সহজভাবে দেখো এই এসটা ওই পাশে গেলে কি হবে, পি এর সাথে গুণ হবে, আর এই কিউ টু পাশে গেলে আর এর সাথে গুণ হবে। তাহলে কিউ আর গুণ আকারে আছে, এস এর সাথে যে পিটা আছে সেটার পাশে পাঠিয়ে দিলে নিচে চলে যাবে। তাহলে কিউ আর ডিভাইডেড বাই পি হবে এস, মানে এস ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই পি। তাহলে এখান থেকে কিউ এর মান আর এর মান বসাই দেই। কিউ আর হলো 3 আর 4, 3 ইন্টু 4, আর পি এর মান হলো 6। সুতরাং এস ইকুয়াল টু 3 6 কাটলে হবে 2, 4 কে 2 দিয়ে কাটলে হবে 2, তার মানে আমাদের 2 ওহম। লিখবো ভারসাম্যের জন্য চতুর্থ বাহুতে 2 ওহম রোধ প্রয়োজন। 2 ওহম রোধ লাগবে বা প্রয়োজন বা দরকার। প্রশ্নের বর্তনীতে চতুর্থ বাহুর রোধ 6 ওহম। তাহলে 6 ওহমকে 2 ওহম বানাইতে হবে, তার মানে কি কমাইতে হবে, অর্থাৎ রোধের পরিমাণ কমাতে হবে। আর কমাইতে গেলে আমার কি করতে হয়, সমান্তরালে লিখবো। সুতরাং বা মনে করি, ডাইরেক্ট লিখবো, মনে করি কমাইতে গেলে আমার সমান্তরালে যুক্ত করতে হয়, এটা আমার জানতাম। তবে মনে করি যেহেতু আমাকে বলছে শান্ট কি পরিমাণ রোধের শান্ট, প্রশ্ন বলছে না কত রোধের একটি শান্ট, লিখবো মনে করি আর প্রাইম পরিমাণ রোধের শান্ট বানান বলেছে মনে হচ্ছে, শান্ত লাগতেছে। শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে। রোধ কমাইতে হবে মানে সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যুক্ত করা মানে কি, অর্থাৎ 1 ডিভাইডেড বাই কার সাথে সমান্তরালে, ওই 6 ওহমের সাথে। হ্যাঁ, আমাদের যে রোধটা দেওয়া ছিল বা
আমাদের চতুর্থ বাহুতে যে রোধ আছে এইটার সাথে আমাদের এই যে আর প্রাইম সমান্তরালে সংযুক্ত করতে হবে। আর সমান্তরালে সংযুক্তের বেলা তুল্য রোধ বের করি কি 1 ডিভাইডেড বাই দিয়া 1 ডিভাইডেড বাই 6 যোগ 1 ডিভাইডেড বাই আর প্রাইম, এই দুইটার সমান্তরালে সংযুক্ত করলে আমি কোনটা পাবো 1 ডিভাইডেড বাই কোনটা বানাবো 2 ওহম, আমাদের 2 ওহম বানাইতে হবে। তো এখানে যে আরপি 1 ডিভাইডেড বাই আরপি দেখি 2, তো প্রয়োজনে তো আমরা ওহম দিতে পারি। তো এইবার আমরা এখানে দেখতে পারি 1 আর বাই আর প্রাইম, এই 1/6টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব 1/2 মাইনাস 1/6। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করতে পারো অথবা হাতে কলমে বিয়োগ করতে পারো। হাতে কলমে বিয়োগ করলে লসাগু হবে 6, এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3, তো মাইনাস 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তার মানে এখানে 1 বাই আর প্রাইম ইকুয়াল টু এখানে হবে 2 আর এখানে হবে 6, কাটাকাটি করলে 1/3। তার মানে দুইটাকে যদি এখন উল্টায় দেই তাহলে আর প্রাইম ইকুয়াল টু 3, এখানে ওহম দিয়া দাও, এখানে ওহম দিয়া দাও, এগুলাতে ওহম দিয়া দিতে পারি, তাহলে 3 ওহম, আর প্রাইম হলো 3 ওহম। সুতরাং চতুর্থ বাহুতে 3 ওহম সমান্তরালে যুক্ত করতে হবে। এটা অ্যান্সারটা একটু চেক দিয়ে আসি। 3 ওহম সমান্তরালে 3 ওহম বলে নাই সমান্তরালে না শ্রেণীতে, কিন্তু লেখা দিবা, এটা লেখাটা দরকার যে 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, তারপরে দেখে দিবা অ্যান্সার। তো আশা করি তোমরা এই 3টা প্রশ্নের সমাধানই ভালোভাবে বুঝতে পারছো।